উত্তেজনা থামার কোনো লক্ষণই নেই মধ্যপ্রাচ্যে। যুদ্ধবিরতি চললেও আলোচনার টেবিলে এখনও সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। এমনকি অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েও আবারও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে দেশ দুটি সমঝোতায় না পৌঁছাতে পারলে আবারও শুরু হবে সংঘাত। কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের এই বর্ধিত যুদ্ধবিরতি শেষ হচ্ছে কবে? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্ধিত যুদ্ধবিরতির সময়সীমাও শেষ হতে যাচ্ছে আগামী ২৬ এপ্রিল রবিবার। ওয়াশিংটন তেল আবিবকে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তেহরানের পক্ষ থেকে গ্রহণযোগ্য কোনো প্রস্তাব না এলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। এছাড়া ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তা খুব শিগগিরই শেষ হচ্ছে। ট্রাম্প প্রশাসন দীর্ঘ আলোচনার পরিবর্তে দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী হলেও কূটনৈতিক বিশ্লেষকদের মতে নির্ধারিত সময়ের মধ্যে বড় অগ্রগতির সম্ভাবনা খুবই কম। এদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নাম প্রকাশে অনিচ্ছুক একটি কূটনৈতিক সূত্র আনাদোলু এজেন্সিকে জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের অনেক সিদ্ধান্তই তারা সরাসরি না জেনে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, এই যুদ্ধবিরতি সাময়িকভাবে ৩ থেকে ৫ দিনের জন্য বাড়ানো হয়েছিল। তবে পুরো বিষয়টি এখনও স্পষ্ট নয় এবং অনেকটাই নির্ভর করছে ট্রাম্পের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ওঠে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল ও মার্কিন স্বার্থজড়িত বিভিন্ন স্থানে হামলা চালায়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। বর্তমানে দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি চললেও অনিশ্চয়তা এখনও কাটেনি। বিশ্লেষকদের মতে, রবিবারের সময়সীমার আগে যদি ইরানের পক্ষ থেকে কোনো গ্রহণযোগ্য প্রস্তাব না আসে, তাহলে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সামরিক সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এখন দেখার বিষয় শেষ মুহূর্তে কূটনৈতিক কোনো সমাধান আসে কিনা। শিহাব ইসলাম, ATN নিউজ।